জামালপুর শহর থেকে রওনা হলাম শরীফপুর বাজার হয়ে চর যথার্থপুরের পথে। সম্পূর্ণ ভিডিও জুড়েই সাথে আছি আমি আলমগীর হোসেন মিলন। প্রথমে অটোযোগে শরীফপুর বাজার, তারপর খেওয়া নৌকায় চলে যাওয়ার প্রস্তুতি। আর ঠিক সেই সময় চোখে পড়ে এক করুণ দৃশ্য। শিশু কিশোর, বয়স্ক মুরব্বী, দিনমজুর সবাই দূর দূরান্ত থেকে চর পেরিয়ে হেঁটে আসতে হয়। এরপর খেয়া পার হতে গিয়ে ভোগান্তি যেন আরও বেড়ে যায়। খেয়া পার হয়ে এক কৃষকের সহযোগিতায় পৌঁছে গেলাম চরের মাঝ প্রান্তে। সেখানে কথা হলো স্থানীয় একজন কৃষকের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। টমেটো তুলতেছেন? আলহামদুলিল্লাহ। জি, টমেটো তো খুব সুন্দর, সাইজ তো খুব ভালো সাইজ। আছে আলহামদুলিল্লাহ। তো এটা বর্তমানে বাজার কেমন? বর্তমানে 800, 750, 900 টাকা পর্যন্ত চলে। 800, 700, 950 পর্যন্ত চলে। তো আপনার যে টমেটোর কোয়ালিটি সত্যি অসাধারণ, খুব সুন্দর টমেটো হয়েছে। এটা বাজারজাত কই করেন, মানে বিক্রি করেন কোথায়? বিক্রি করি ফেরিঘাট, শরীফপুর এই যে বাজারে। জামালপুর ব্রিজ পাড়ের পাশে শেরপুর ফেরিঘাট যেটা আর কি। জি, তারপর নান্দিনাতে যান? নান্দিনে মাঝে মধ্যে যাওয়া হয়। নান্দিনে মাঝে মাঝে যাওয়া তেমনটা যাওয়া হয়। হয় শেরপুর বাজারে, শেরপুর কাঁচা বাজার যেটা যে ব্রিজ পাড়ের পাশেই, সেটাতেই বেশি না। যাওয়া হয়। সেটাতে বেশি যাওয়া হয়। বুঝতে পারছি। এটার পিছনে কারণটা কি? আপনাদের নান্দিনা তো খুব কাছে। আমাদের নান্দিনে চলাফেরা অসুবিধা। নান্দিনে ব্রিজটা কমপ্লিট হইলে তাহলে আমাদের চলার জন্য সুবিধা হইতো। চলার জন্য সুবিধা হতো। এই জন্য আপনি বলেন যে আমাদের ফেরিঘাটে যাওয়া হয়, কারণ এদিকে রাস্তা আছে, নান্দিনে যাওয়ার মতো নান্দিনে রাস্তা যাওয়ার নাই। মতো রাস্তা নাই। নদী পার হয়ে যাইতে অসুবিধা হয়, এই জন্য মানে আমরা নান্দিনে চলাচল করি না।